এবং যিনি রয়েছেন নানবাট একজনই ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। বাংলা, বাঙালিত্ব, বাংলার জাতীয়তাবাদ, বাঙালির অধিকারের লড়াই, সব প্রশ্নে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অত্যন্ত ফেনোমেনা, এবং গর্গ একেধারে আদৃত, অন্যদিকে অত্যন্ত বিতর্কিত। সুজিতদা, তুমি যখন প্রথমে বললে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে রেখেছো বাঙালি করে মানুষ করনি, একটা ঘটনার কথা মনে পড়ে যায়, ঐতিহাসিক ঘটনা। শেখ মুজিব যখন প্রথমবার পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকায় নেমেছিলেন, তখন যে জনসভা করেছিলেন, উনি জনসভায় বলেছিলেন যে আজকে কবিগুরু এসে দেখে যাও, তুমি ভুল বলেছিলে, বাঙালি আজ মানুষ হয়েছে। ঠিক আছে? অর্থাৎ শত শত বছরে বহিরাগত শাসক বাঙালি নিজের মাটি শাসন না করতে পারে, এটা একটা ঐতিহাসিক, তার সঙ্গে ঐতিহাসিক ব্রেক, যে বাঙালি পূর্ববঙ্গে তখন তার নিজের মাটি শাসক হলো। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। অথচ একটা অদ্ভুত সমাপতন আজকে তুমি যেরকম বললে, পশ্চিমবঙ্গে বসে এই বিষয়টা দেখছি। সুভাষচন্দ্র বসু, বাঘাযতীন, সূর্য সেনের স্বাধীন করা এই ভারতবর্ষে আজকে যখন আমরা জানতে পারছি যে 15ই আগস্ট 1947 নাকি স্বাধীনতা দিবস নয়, একই সঙ্গে বাংলাদেশেও আমরা এমন একটি শক্তির অভ্যুত্থান ঘটেছে যা 1971-এ স্বাধীনতা নয়, এই আগস্ট মাসে না জুলাই মাসে এই নাকি স্বাধীনতা হলো, সেখানে এই ধরনের অদ্ভুত সব দাবি করছে। প্রথমে যেটা বলতে চাই যে তারা জাতীয়তাবাদ জিনিসটাকে নতুন সংবিধানের প্রস্তাবনায় জাতীয়তাবাদ ব্যাপারটাকেই বাদ দিয়ে দিয়েছে। জাতীয়তাবাদই নেই। ঠিক আছে? কি নেই? জাতীয়তাবাদ নেই। কি নেই? মানে ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ সেটা নেই। কি নেই? ধর্মনিরপেক্ষতা নেই। আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে এইগুলো নিয়ে অ্যালার্জি কোন আইডিওলজি থেকে আসে, তবে আমরা বুঝতে পারবো। এবং সমাজতন্ত্র। ঠিক আছে? এই যে জামাতে ইসলামী, যে বাঙালি বিদ্বেষী যে শক্তি, বাংলা ও বাঙালি বিদ্বেষী শক্তি, যা কিনা এই রাজাকার, আলবদর, আল শামস এদের ইয়ে করেছিল, এবং যাদের নেতৃত্বকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের তাদের মানে দোষী সাব্যস্ত করে তাদের বিচার হয়েছিল, যেটা কিনা এই যে গণহত্যার বিচার, এটা কিন্তু খুব রেগে গেছিল যারা ইসলামিস্ট মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলাদেশে। মওদুদির আইডিওলজি আপনি যদি দেখেন, সেখানে খুব ক্লিয়ারলি বলছে যে 4টে শত্রু সে চিহ্নিত করছে। জাতীয়তাবাদ তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, কারণ তখন কোল্ড ওয়ারের পরিপ্রেক্ষিত রয়েছে, সমাজতন্ত্র এখানেও প্রক্ষিপ্ত হয়েছে কোল্ড ওয়ারের প্রেক্ষিতেই। আর চতুর্থটা আছে, কিন্তু ঠিক এটা এখন বললে লোকজন খেচে যাবে, গণতন্ত্র। সে গণতন্ত্রটাকেও শত্রু হিসেবে করেছিল, কিন্তু এই আলী রিয়াজ ইত্যাদি এরা যদি এখন বলতো গণতন্ত্র বাদ দিয়ে দেবো, এইটা বলাটা একটু অসুবিধা আছে। আলী রিয়াজ আমেরিকায় পড়ান তো, আর ওনাদের যারা মন্ত্রণাদাতা, তিনি তো প্যারিস থেকে বসে একটা বড় বৈপ্লবিক ইস্তাহার তৈরি করেন প্রতিদিন ভিডিওতে, ফলে সেটা বলা যাবে না, গণতন্ত্রটা থাকবে। কিন্তু জাতীয়তাবাদকে আমি খুব সংক্ষেপে প্রাথমিক, জাতীয়তাবাদকে কেন শত্রু বা বাঙালি জাতীয়বাদকে কেন শত্রু হিসাবে তারা মনে করছে, বা সেটাকে বাদ দিতে কেন চাইছে, এর ব্যাখ্যাটা কি? খুব স্পেসিফিক্যালি মানে যখন বললে যে মানে একসময় মুক্তিযোদ্ধারা পূর্ববঙ্গ স্বাধীন করেছে, এখন ইউটিউবাররা দ্বিতীয়বার স্বাধীন করছে, মানে দুটোর মধ্যে তফাৎটা শুধু একবার বোঝার চেষ্টা করো। জাতীয়তাবাদ মানে হচ্ছে খুব স্পষ্টত সংজ্ঞাটাও খুব জরুরি, এবং ভাষা জাতীয়তাবাদ তার মানে এইখানকার যারা ভূমিপুত্র, যে কোনো একটি এলাকায় তার জাহাবাদ, সে বাইরে থেকে যে এসছে, কিন্তু ওখানকার যারা অরিজিনাল, এখানকার সব কিছুর শেষ নিয়ন্ত্রক থাকবে তারা, এর ওপর কোনো পরিচয় হয় না, সেটা ধর্মভিত্তিক হোক, সেটা কোনো ভিত্তিকই হোক, এর ওপর কোনো পরিচয় হয় না। ওই মাটির যে ভাষা, তার ভিত্তিতে সেই মাটির সর্বোচ্চ পরিচয়, এবং সারা বিশ্বেই এইটা সত্য। ক্রোয়েশিয়ায় সে যে ক্রোয়াট ভাষা বলে, এটাই সর্বোচ্চ পরিচয়। রাশিয়ায় সে যে রুশ, এটাই সর্বোচ্চ পরিচয়। ঠিক আছে? সব ভাষাভিত্তিক কিন্তু। ঠিক আছে? আমাদের ভারতের পরিপ্রেক্ষিতে অন্য, আমরা একটা ফেডারেশন, ফলে আমাদের এখানে এটা যুক্তরাষ্ট্র, সেটা একটা অন্য প্রসঙ্গ। পৃথিবীতে এরকম কয়েকটি যুক্তরাষ্ট্র আছে, কানাডা যেরকম একটি যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা যদি এই যেগুলো নেশন স্টেট, যেগুলো তার মধ্যে দেখি, এবার এই যে অর্থাৎ সেখানে বলছে আমি আগে বাঙালি, আগে আমি এই মাটির, আগে আমার এই মাতৃভাষা, তারপরে সব কিছু। এতে
কিছু কিছু আইডিওলজি চুলকোয়, যারা কি বলে না আগে ধর্ম, এই যে প্যান ইসলামিক আইডিওলজি, যার ফলে সে মনে করবে না এই বাংলা বলা অন্য লোকের থেকে বাংলা না বলা একই ধর্মের লোক আমার কাছের লোক, এই যে আইডিওলজি, ঠিক আছে, এটা হচ্ছে প্যান ইসলামিজম। এরকম প্যান হিন্দুইজম আছে, প্যান ক্রিশ্চিয়ানিটি আছে, অর্থাৎ যেখানে এই যে মাটির বাস্তবতা এবং যেটা সারা বিশ্বে গৃহীত, যেটা একটা যে কোনো এলাকার উন্নয়নের জন্য শ্রেষ্ঠ মডেল, ঠিক আছে, কারণ সেখানকার লোক যে তাদের স্বার্থ সবার আগে, তাই না? দেখো এখানে যেটা হবে যে উর্দুর একখানা উর্দুর সঙ্গে একটা রোম্যান্টিক সম্পর্কের কিছু ভাঁজ হবে, ঠিক আছে, কিরকম পেট যেরকম হচ্ছে আমি দেখলাম এই যে এই ঘটনা অভ্যুত্থান ঘটার পর থেকে, ঠিক আছে, যে বিটিভি ওদের যে বাংলাদেশ যে বেতার, সেখানে উর্দু একটু প্রোগ্রাম দু একটা একটু চালু করা যায়, একটু যদি ঢাকা বিশ্ববিদ্যালয় একটু কাওয়ালি ফাওয়ালি করানো যায়, এই সব, ঠিক আছে, ওটা হবে না। যে তুমি বাঙালি ডিএনএ এটাকে তুমি রান্না করতে পারো, কিন্তু মাল ওটা তৈরি হবে না, ঠিক আছে, হবে কখনো হজম হবে না, ঠিক আছে। এখানে এত হিন্দি করে কিছু হয়েছে, ওসব হয় না, ঠিক আছে, এবং খোঁজে যায় লোকে একটু এটা পরে, এখানে স্লো দিচ্ছে, ওখানে খুব ফাস্ট দিয়ে লোকে তাড়াতাড়ি খোঁজে গিয়েছিল। এবার এটা হবে না, কিন্তু যেটা হবে এই যে পাকিস্তান তার সঙ্গে একটু ক্লোজ হবার চেষ্টা, যে পাকিস্তান এখন যে জাহাজ ভিড়ছে ওখানে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে 47, 71, 24 এই তিনটেকে যেন একখানা ঐতিহাসিক একটা কন্টিনিউটির জায়গা থেকে দেখার চেষ্টা হচ্ছে। 47 আমরা একটু এগোলাম, যেন 71 তারা আরেকটু এগোলো, যেন 24 আরেকটু এগোলো। এটা কিন্তু এতদিনকার যেটা প্রাতিষ্ঠানিক বয়ান তার থেকে আলাদা, যে 47 ব্রিটিশ তাড়ানো গেল, কিন্তু আমরা আঞ্চলিক স্বশাসনের ভিত্তিতে পূর্ববঙ্গ তারা যে মানে যেরকম আঞ্চলিক স্বশাসন চেয়েছিল সেটা পাইনি, দেখা গেল সেটা একখানা উর্দু সাম্রাজ্যবাদ, পাকিস্তানি সাম্রাজ্যবাদেই পরিণত হলো। ফলে দ্বিতীয়বার একটি যেন 2 স্টেপ রেভলিউশনের মতো দ্বিতীয়বার একখানা সাম্রাজ্যবাদকে করে স্বাধীন হলো 71-এ। এইটা হচ্ছিল গল্প। এখন এই যে যারা জামাতে ইসলামী, যারা এই ধরনের যারা অ্যান্টি সেকুলার ফোর্সেস যারা, ঠিক আছে, তারা বলছে যে 47-এ হিন্দুদের থেকে রক্ষা পাওয়া গেছে, ঠিক আছে, তারপরে 71-এ ওই বাইরে যারা এই ব্যাপারে তারা একটু আবঝা, ঠিক আছে, নানা রকম একটু বৈষম্য ছিল, এটা লেগে গেছিল, মানে তেমন গোলাগুলি না চালালে ব্যাপারটা দূর যেত না, ঠিক আছে, পাকিস্তানও আসতো না। এখন পাকিস্তান বলছে যে আমার হারিয়ে যাওয়া ভাই, ওরকম অনেক প্রেম এখন উথলে পড়বে, ঠিক আছে, যেত না। কিন্তু আমরা গণতন্ত্রটা পাইনি, এইবার সোনায় সোহাগা হলো, 16 কলা পূর্ণ হলো, গণতন্ত্রটাও পেলাম, এইবার আসল তৈরি হলো। এবং তার মধ্যে একটা কথা আমি যেটা পয়েন্ট আউট করতে যাই, নতুন প্রস্তাবনায় কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদও নেই। অর্থাৎ এই মাটি, বাঙালি জাতীয়তাবাদ তো প্রথম কথা জিয়া এসে উড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, ওই জয় বাংলাকে যখন বদলে দেওয়া হলো বাংলাদেশ জিন্দাবাদ, খন্দকার, ঠিক আছে, ইয়েতে 75 যখন বঙ্গবন্ধু হত্যার পরে রাষ্ট্রপতি, হ্যাঁ যিনি একদম, ঠিক আছে, সে তার পাশের লোক একদম, ঠিক আছে, সে যাই হোক। এবং সেটা প্রথমেই বাঙালি জাতীয়তাবাদের উপর তখনই আঘাত ঘটেছে যে এটাকে একটু ডাইলিউট করো, বাঙালি থেকে বাংলাদেশি অজুহাত দেওয়া হয়েছিল। এখানে তো নন বাঙালিরাও থাকে, যে নন বাঙালিরা থাকে তারা হচ্ছে উপজাতীয় আদিবাসী, তাদের এমনিতেই কোনো সে নেই, কিন্তু ওদেরকে একটা সাক্ষী গোপাল করে, ঠিক আছে, যে তাই জন্য নাকি বাঙালি ব্যাপারটা খুব তারা সকলকে নিয়ে চলতে চায় ইত্যাদি। ওকে, যদি ওখানে মানে সেটলার ঢুকিয়ে ওখানে কিন্তু যারা আদিবাসী তারা ছিল মেজরিটি চিটাগাং হিল ট্র্যাক্সে, এখন তাদের লোক ঢুকিয়ে মাইনরিটি করে দিয়েছে, ঠিক আছে, একেবারেই তাই। কিন্তু তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ কি ভাষা এবং জাতিভিত্তিক, তারপরে সেটাকে অঞ্চল ভিত্তিক করলো। এই অঞ্চল ভিত্তিকটাই বর্তমানে ইয়ে নয়। তার মানেটা কি? আইডিওলজি হচ্ছে উম্মা বা খিলাফত টাইপের আইডিওলজি, যে আসলে মানুষের কোনো এই যে বাঙালি, বাংলা, এই মাটি, এই বাংলা, এইগুলো খুব খারাপ জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু মানে এই কথাগুলো বলছি, মানে আমরা হচ্ছে তারা বলছে আগে তার ধর্ম, এবং এই আগে ধর্মের আইডিওলজির সঙ্গে সবসময় যারা বাস্তবের মাটিতে
মানে যাদের মানে কি বলবো পূর্বপুরুষের সঙ্গে যাদের পূর্বপুরুষের ঋণ যাদের মাথায় রয়েছে তাদের একটা সংঘাত ঘটবেই। এই যে জিনিসগুলো করছে না, এগুলোর ফলে কিন্তু সেখানে বাঙালি জাতীয়তাবাদীদের ভবিষ্যৎ পুনরুত্থানের কিন্তু একটা পথ প্রশস্ত করে দেয়। দেখুন, এই লড়াইটা এত শক্ত হতো না যদি যেটা এই সময় আপনি যদি 70-এর দশক থেকে বা 60-এর দশক থেকে দেখেন, ভারত সবসময় সেখানে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর পাশে ছিল, ঠিক আছে, এবং খুব স্ট্রংলি পাশে ছিল, ইন্টারন্যাশনালাইজ করেছে, ইউএনএ তুলেছে। এই সাম্প্রতিককালে আমরা দেখলাম মানে একদম অ্যাবান্ডন করে ইউএনএও নেই, মানে কিছু বলছে না। ইউএনএ তো তুলতে পারতো ভারত, তাই না? এগুলো তো খুব বেসিক ব্যাপার, ঠিক আছে। আমরা তো পিস কিপিং ফোর্সের কথা বলেছে বাংলা পক্ষ, আমি সেটা ইউএনএ তো তুলতে পারতো বা ট্রেড বন্ধ করতে পারতো, কোনো রকম কিছু নেই, মানে কোনো চাপ দেওয়ার কোনো গল্প হলো না। কিন্তু এই যে কাজী নজরুল ইসলামের পুরনো অভিনন্দন কবিতা থেকে আসা যে স্লোগান জয় বাংলা, যেটা কিনা পরে শেখ মুজিব পিক আপ করে কাজী নজরুল ইসলামের থেকে, এবং একদমই, এবং সেটা সব লিখিত দস্তাবেজও আছে, সেটা দেয়াল লিখন এই আগস্টের পরে সেটা দেয়াল লিখন করার জন্য কিন্তু দুটি ছেলে খুন হয়। রাইট, এই দুটি ছেলে খুব নৃশংস এবং ভাবে তাদের খুন করা হয়। এই দুটি ছেলে ধর্মে মুসলমান, পরিবারে জন্মানো, কিন্তু তারা জাতিতে বাঙালি, এবং তারা মুসলমানের আগে বাঙালি বলে তারা খুন হয়। একদম ঠিক আছে, একদম। তারা ফার্স্ট বেঙ্গলি, দেন যা কিছু, প্রথমে বাঙালি তারপরে যা কিছু, তাই জন্য তারা খুন হয়। অর্থাৎ এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তীকালে এর প্রতিস্পর্ধিতা, দীর্ঘমেয়াদী প্রতিস্পর্ধিতা করবে যে শক্তিগুলি, তাদের শহীদও কিন্তু তালিকা হতে শুরু করে দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে যে একটা কথা যেটা বলতে চাই, লক্ষ্য করে দেখবেন এই যে প্রতিরোধ যেটা গড়ে ওঠা, মানে এটা অমোঘ, ঠিক আছে, এটা ঠেকানো সম্ভব না। তারা কিন্তু আবার সংখ্যালঘু নিরাপত্তা প্রশ্নে আমরা, ঠিক আছে, অনেক বেশি সেন্সিটিভ হবে, যেটা দেখা যাচ্ছে যে বারবার এখন সংখ্যালঘুরা যখন প্রতিবাদ করছে, সেখানে কিন্তু স্লোগান উঠছে জয় বাংলা, তাই না? সংখ্যালঘুদের স্লোগান, সেখানে জয় বাংলা স্লোগান উঠছে, ঠিক আছে, এবং মানে যে স্লোগানগুলো মুক্তিযুদ্ধের সঙ্গে অ্যাসোসিয়েটেড, একদম হিন্দু বাঙালির যে জমায়েতগুলো হচ্ছিল বিরাট বিরাট, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগানগুলো দেওয়া হচ্ছিল। অর্থাৎ যে কোনো জায়গায় গণতন্ত্র তখনই সত্য যখন যার সংখ্যা কম তার জন্য অধিকার প্রতিষ্ঠিত আছে। গণতন্ত্রটা আসলে তার সেফগার্ড করার জন্যই। আমরা যারা মানে কেউ যদি মেজরিটি হয়ে বসে থাকি, ধরুন মানে ভারতে হিন্দু বা পশ্চিমবঙ্গে বাঙালি আমরা যারা, ঠিক আছে, গণতন্ত্র তো আমাদের দরকার, আপনি চেষ্টা করলে আমরা নিজেদের মতো করে দিতে পারি, ঠিক আছে। গণতন্ত্র কার জন্য? যে সংখ্যার জোরে তার অধিকার প্রতিষ্ঠিত করতে, যার কিছু কিছু জায়গায় যেন অধিকার প্রতিষ্ঠিত সে করতে পারে, যদি একদম অফ না করে। এই অরিজিনাল টার্মিনোলজিগুলো নিয়ে সমস্যা কোথায়? কথাটা হচ্ছে যে এর মানে তো একই হলো, এটা নয়। অরিজিনাল টার্মগুলো নিয়ে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা হচ্ছে যে তার সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শের গন্ধ লেগেছিল। মুক্তিযুদ্ধের ঐতিহ্য বহন করে, মুক্তিযুদ্ধের গর্ভ থেকে উঠে আসা এই শব্দগুলি, সেইটা নিয়েই সমস্যা আসলে এই শব্দগুলো নিয়েও নয়। ব্যাপারটার মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং দিক রয়েছে। যে কোনো রকম সংখ্যাগুরুবাদ এরকম ধরনের একখানা ইয়েতে, তুমি তো যদি এরকম এমন তোমার আইডিওলজি হয় যে তুমি তোমার আত্মপরিচয়ের বিরুদ্ধে, যে বাঙালিত্বের বিরুদ্ধে, আবার এটা বললে এটা কিন্তু ডাইরেক্ট বলছে যে আমরা বাঙালিত্বের বিরুদ্ধে, রাইট? কিন্তু তার ফলে এবার সব টার্গেট কোনগুলো? হিন্দু। আসলে তুমি যে বাঙালিত্বের বিরুদ্ধে, সেটা তুমি তোমার হিন্দু, সংখ্যালঘু এই বিরোধিতাগুলোর মাধ্যমে সেটা প্রকাশ করা। তুমি বাঙালিত্বের বিরুদ্ধে তো ডাইরেক্ট বলতে পারো না, তাই না? তখন বেশি লোকজন খেপে যাবে। এক সেকেন্ড, এবার এটা খুব ইন্টারেস্টিং যে এই যে আমরা এখানে এতটা যে এটিকে একটা সাংঘর্ষিক রূপ নিতে চলেছে, যে কূটনৈতিক একটা বিপর্যয় হতে পারে, ঠিক আছে। আমি শুধু বলবো, অবোধ ভারতের বাঙালি তোর কেউ নাই। এই যে কষ্টটা তুমি পাচ্ছ, আমি পাচ্ছি, দিল্লি মানে অবোধ ভারতে তুমি যেটা বললে বাঙালি তোর কেউ নেই, তুমি কি হিন্দু বাঙালির কথাই বললে?
হিন্দু মানে এমন এখানে যারা মুসলমান বাঙালি রয়েছে, যারা চায় বাংলাদেশে একখানা শান্তি থাকুক, সেখানে সংখ্যালঘু অধিকার থাকুক, সকলের ক্ষেত্রে, ভারতে যারা বাঙালি সকলের ক্ষেত্রে বলছি, তোর কেউ নাই, তোর সোনার এগুলো কেউ নাই। কারণ এখানে ধরো মুসলমান বাঙালি হবে, ওখানে গরম হচ্ছে ভাই, এখানে যদি এখানে গরম হয় তখন আমার চাপ হতে পারে, নানা রকম বহুমাত্রিকভাবে ব্যাপারটা হতে পারে, ঠিক আছে, তোর কেউ নাই। তার কারণ এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এই মুহূর্তে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে আদানি বিদ্যুৎ পাঠাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশে এই সব এদেরই পাঠাচ্ছে, এই আলী রিয়াজ আর এইসব নাহিদ এদের পাঠাচ্ছে, ইউনুসদের, এবং সে যে হিন্দু মানে আদানি, এবং সে যে ভারতীয়, এতে কোনো সমস্যা হচ্ছে না। আদানির কোনো শিল্প প্রতিষ্ঠান ইনস্টলেশন একটি আঁচড়ও পড়েনি, ঠিক আছে। যারা যারা এফেক্টেড হয়েছে তারা বাঙালি, হিন্দু নয় মুসলমান, ঠিক আছে, যারা কিনা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। উর্দুর প্রচলন অবশ্যই পশ্চিমবঙ্গে বেড়েছে, এবং এটা জনগণনায় এর একদম, তুমি যদি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া দেখো, তেমনি হিন্দির প্রচলনও বেড়েছে। এই যে উনি যখন বলছিলেন যে রুপি, ঠিক আছে, রুপিয়া, এটা বলতে যে উর্দুর কথাটা বললে, তো ইউপি বিহারে ছাপড়ায় ওটাকে কি বলে, রুপিয়াই বলে। হিন্দি উর্দু একই জিনিস, হিন্দি উর্দু একই জিনিস। ওটা যখন শাহরুখ খান বলে ওটাকে উর্দু বলে, ওই একই ডায়ালগ যখন অক্ষয় কুমার মারে ওটাকে হিন্দি। কিন্তু বাঙালিরা ওটা কোনোদিন অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আজকে কেন অ্যাকসেপ্ট করেনি? এইখানে আমাদের হাওড়া স্টেশনে বাংলা জানো না, হিন্দি জানো না বলে বাংলাদেশে চলে যাও, এখানে বিহার থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মী পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে বলে যাচ্ছে, কোন হিন্দু বাঙালিকে? যে হিন্দু বাঙালি রানী রাসমণির বংশধর। কথাটা মানে আমি দুটো সিচুয়েশনের কোনো কম্প্যারিজন নেই, ঠিক আছে, বাংলাদেশের বিষয় বাংলাদেশের, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এটা বুঝতে হবে, সামনে সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র নয়, ঠিক আছে, আমরা প্রজা নই, ঠিক আছে, কিন্তু আমাদেরও কিন্তু সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, সর্বানন্দ সতীশ সামন্তর স্বপ্নের যে যুক্তরাষ্ট্রীয় ভারত, এবং সেখানে বাংলা এবং বাঙালির যে অধিকার, এটাই তো আমরা প্রতিষ্ঠিত, এটা আমাদের করতেই হবে। আমাদের এরা যেরকম ৭১কে লাথি মারছে, আমাদের এখানেও কিন্তু 15ই আগস্ট 1947-এর প্রতিশ্রুতি বেহাত হয়ে গেছে। এটা আমাদের রক্তে স্বাধীন হয়েছে ভারত, বাঙালির রক্তে, আমাদেরই এটা ফেরত আনতে। তুমি ধরো আজ থেকে যেটা বলছো, ঠিক আছে, আজকে তুমি তোমার ধরো ধর্মভিত্তিক নানা রকম স্ট্যাটাস রিল 18, 20, 22 বছরের ছেলে, বাঙালি ছেলে, মুসলমান অথবা হিন্দু, তারা শেয়ার করছে। এটা আমাদের কোনো, ভাবো তো একটু, আমরা এখন 18-20 বছর এখন নর্মাল ছিল, আরে তখন আমরা কত হাজারটা জিনিস নিয়ে ভাবতাম। তাদের এখানে ফেসবুক দেখি সব ধর্মপ্রাণ, ঠিক আছে, হচ্ছে কেন? এটা অ্যাবসার্ড, এটা কেন হচ্ছে? এগুলো ভান এইসব, এই যেসব জায়গায় এইসব যে দেখবে, সেখানেই দেখবে আবার এই সেই সব জায়গায় দেখবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ঠিক আছে, যেখানেই দেখনদারি করবে সেখানেই দেখবে পর্ন সার্চে ভারতে টপ, বিশ্বে টপ, এইসব এলাকায়। ছোট উদাহরণ দিয়ে দিই, এই যে বলে বাঙালি মানি না, এই যে করছে না, বাঙালি মানি না, ঠিক আছে, তারা সকলে নাকি মানে তার ধর্ম আগে। এই যে ঢাকার রাজপথে যখন আদিবাসীদের পেটালো, তখন বাঙালি ঠিক মনে পড়েছে, তখন ঠিক বাঙালি, কারণ তখন তার ভূখণ্ডর মধ্যে একটা প্রশ্ন চলে আসছে। এগুলো অপরচুনিস্ট, বদমাইশ, স্পষ্ট করে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা ভুলে গেছে বলে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেটা একটা শক্তি, কিন্তু শক্তির বিপরীতে কাউন্টার শক্তি যেটা থাকে, যে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা কারা? বাংলা পক্ষ। বিপ্রতিপে সবসময় প্রতিস্পর্ধা তৈরি হয়। কথাটা কি? কথাটা হচ্ছে এই যে সামনে, এই যে কদিন আগে যেটা হলো যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছুটি দেওয়া হবে না, এটা তো একটা ডিসিশন, এটা তো একখানা কনসাস ডিসিশন। এগুলো এই যে এফএম গুলোতে বাংলা গান চালানো হবে না, এগুলো বহিরাগত মালিক হলে কনসাস ডিসিশন। এই যে আমরা এখানে এখানে এই কথাগুলি আর প্লাস চ্যানেলে ওপেন বলতে পাচ্ছি, সেটা বলতে পারছি কারণ আর প্লাসে সকলে জেনে রাখুন, এটা একটা বাঙালি মালিকের চ্যানেল। এটা বাঙালি মালিকের চ্যানেল না হলে, যেগুলো আপনারা সারাদিন হা করে বসে বসে দেখেন, ওখানে আলোচনা করতে পারবেন না। ওখানে শুধু ধর্মীয়, সাংঘর্ষিক, ঠিক আছে, নিজেদের মধ্যে দাঙ্গা লাগানো, এই টাইপের কন্টেন্ট পাবেন।